আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আজকে আপনারা শুনবেন এক টুকরো জান্নাতের গল্প। একজন যুবক বিয়ে করার জন্য পাত্রী খুঁজে চলছে, কিন্তু পাত্রী হতে হবে দিনদার। এক জায়গায় একজন দিনদার পাত্রীর সন্ধান পাওয়া গেল, আর সেই সাথে যুবক তার পরিবার নিয়ে মেয়েটিকে দেখতে চলে গেল। মেয়েটির সাথে কথাবার্তার এক পর্যায়ে মেয়েটির যুবকের উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, আপনি কোরআনের কতটুকু মুখস্থ করেছেন? যুবক উত্তর দিলেন, একটুও না, তবে আমি সর্বদা চেষ্টা করি আল্লাহর একজন সৎকর্মশীল বান্দা হতে পারি। যুবকটি পাল্টা প্রশ্ন করে বসল মেয়েটিকে, আপনি কোরআনের কতটুকু মুখস্থ করেছেন? মেয়েটি উত্তর দিল, আমি কোরআনের কিছু সূরা মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ। উভয় পরিবারের উদ্যোগে ওই মেয়েটির সাথে যুবকটির বিয়ে হয়ে গেল। এখন তারা হয়ে গেল স্বামী স্ত্রী। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামী অনুভব করল যে দুনিয়াতেই এক টুকরো জান্নাতের মালিক হয়ে গেছে। স্ত্রীও অনুভব করল যে সে সত্যি বলেছে, সত্যি সে একজন সৎকর্মশীল বান্দা। তারপর একদিন স্ত্রী তার স্বামীকে বলল, এই যে আসুন, আমাকে কোরআনের সূরা মুখস্থ করিয়ে দিবেন। স্বামী বলল, হ্যাঁ অবশ্যই, চলো আমরা একসাথে কোরআন মুখস্থ করব ইনশাআল্লাহ। তারা উভয়ে একের পর এক সূরা মুখস্থ করতে থাকলো, একে অপরকে শোনানোর মাধ্যমে। এভাবে তারা একদিন কোরআনের হাফেজা হয়ে গেল। কিছুদিন পর স্বামী তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গেল এবং শ্বশুরকে বলল, আপনার মেয়ে কোরআনে হাফেজা হয়ে গেছে। খবরটি শুনে তিনি মেয়ের জামাইকে কিছু না বলে সেখান থেকে উঠে গেলেন এবং মেয়ের রুমে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে আসলেন। কাগজপত্রগুলো যুবকটি দেখে অবাক হয়ে গেল, কারণ সে বিয়ের আগেই প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে কোরআনে হাফেজা হয়েছিলেন। তারপর যুবকটি আসল ব্যাপার বুঝতে পারল। আসলে তার স্ত্রী কোরআন মুখস্থ করে দেওয়ার ভান করে মূলত তাকেই হাফেজ বানানোর কৌশল অবলম্বন করেছিলেন। স্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় যুবকের বুক ভরে গেল এবং চোখ দিয়ে বয়ে পড়ল আনন্দ অশ্রু। আল্লাহ তাআলা যেন প্রত্যেক যুবক যুবতীকে এমন নেককার স্বামী স্ত্রী দান করে, আমিন।